স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজ একটি নির্দিষ্ট আয়াত এর গভীরে ডুব দেব। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সূরা আল বাকারার ৪৯ নম্বর আয়াত নিয়ে। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতটার এর পেছনের ঘটনা আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেগুলো একটু বিস্তারিতভাবে দেখা। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা আয়াত ৪৯। আমি তেলাওয়াত করছি। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এর বাংলা অনুবাদটা হল, আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরাউনের লোকদের হাত থেকে রক্ষা করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্রদের হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক বড় পরীক্ষা। আচ্ছা, এর অর্থটা যদি একটু ভেঙে দেখা যায়। হ্যাঁ, নিশ্চয়। দেখুন, আয়াতটা শুরুই হচ্ছে একটা বড় নেয়ামতের কথা মনে করিয়ে দিয়ে। আল্লাহ কিভাবে বনি ইসরায়েলকে ফেরাউনের ওই ভয়াবহ অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন, যখন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম। এই অংশটা সেই মুক্তির কথাই বলছে। আর ফেরাউনের লোকেরা যে কি পরিমাণ অত্যাচারী ছিল সেটা পরের অংশেই স্পষ্ট। তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। এটা কোনো সাধারণ শাসন ছিল না, ছিল চরম জুলুম। আর ওই যে পুত্র সন্তানদের হত্যা করা আর মেয়েদের বাঁচিয়ে রাখার বিষয়টা, ওটার পেছনে তো বিশেষ কারণ ছিল, তাই না? হ্যাঁ, ছিল। আসলে ফেরাউন এটা করত একটা ভবিষ্যৎবাণীর ভয়। শোনা গিয়েছিল যে বনি ইসরায়েলের মধ্যেই এক পুত্র সন্তান জন্মাবে যে তার রাজত্ব ধ্বংস করে দেবে। তো এই ভয় থেকে সে হুকুম দিয়েছিল সব নবজাতক পুত্রকে মেরে ফেলার। আয়াতে সেটাই বলা হয়েছে, তোমাদের পুত্রদের হত্যা করত। আচ্ছা আচ্ছা, ভয়ের কারণে এত নিষ্ঠুরতা। ঠিক। আর অন্যদিকে মেয়েদের বাঁচিয়ে রাখা হতো, তবে সেটা দয়ার কারণে নয়, বরং তাদের দিয়ে দাসী বা সেবিকার কাজ করানোর জন্য। এটা ছিল আরেক ধরনের শোষণ আর অপমান। মেয়েদেরকে জীবিত রাখত। তার একদিকে ভবিষ্যতের সিংহাসন হারানোর ভয় আর অন্যদিকে বর্তমানের মানুষকে শোষণ করার চিন্তা, দুটোই একসাথে। একদম। আর এই পুরো ভয়াবহ পরিস্থিতি, এই জুলুম, এই হত্যা, এই অপমান, সব মিলিয়ে যে কি ছিল তা আয়াতের শেষ অংশে বলা হয়েছে। এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক বড় পরীক্ষা। হ্যাঁ, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দেয় যে এই চরম দুর্দশাটা শুধু নির্যাতনই ছিল না, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলের ঈমান আর ধৈর্যের একটা বিরাট পরীক্ষা ছিল। এত কষ্টের মধ্যেও তারা আল্লাহর ওপর ভরসা রাখতে পারে কিনা সেটাই ছিল দেখার বিষয়। এই যে ঐতিহাসিক ঘটনাটা, এটা তো শুধু অতীতের একটা গল্প নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? না না, একেবারেই অতীতের গল্প নয়। এর শিক্ষাগুলো চিরন্তন। প্রথমত, এটা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসে কিভাবে একদল মানুষ আরেক দলের উপর ক্ষমতার জোরে ভয়াবহ নির্যাতন চালিয়েছে। যেমনটা আমরা পড়েও দেখেছি। হ্যাঁ, যেমন ধরুন হিটলারের ইহুদি নিধন, বা রুয়ান্ডার গণহত্যা, কিংবা ধরুন আমাদের সময়ের রোহিঙ্গা নির্যাতন। একই ধরনের প্যাটার্ন। পুত্রসন্তান হত্যা করাটা দেখায় যে শাসকের ভয় তাকে কতটা অমানবিক করে তুলতে পারে। আর মেয়েদের বাঁচিয়ে রাখা, সেটা হলো শোষণের আরেকটা দিক। সরাসরি হত্যা না করলেও তাদের জীবনটাকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলা, এটাও কিন্তু কম ভয়াবহ নয়। ঠিক। তবে সবচেয়ে বড় শিক্ষাটা হলো আল্লাহর সাহায্যের বিষয়টা। এই আয়াতটা আশা দেয়, দেখায় যে পরিস্থিতি যত খারাপই হোক, আল্লাহ চাইলে সেখান থেকে মুক্তি দিতে পারেন। এটা তার ক্ষমতার একটা নিদর্শন। আর পরীক্ষার বিষয়টা? হ্যাঁ, পরীক্ষার তাৎপর্যটা অনেক বড়। কষ্টের সময় ধৈর্য ধরা, যারা বিপদে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখে, তারাই শেষ পর্যন্ত এই পরীক্ষায় পাশ করে। আজও তো পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ ধর্ম, জাতি বা ভাষার কারণে নির্যাতিত হচ্ছে। তারাও কিন্তু এমনই এক পরীক্ষার মধ্যে আছে। যদি আমরা একটু ভিন্ন দিক থেকে দেখি, ঐতিহাসিক বা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, অবশ্যই দেখা যায়। ঐতিহাসিক দিক থেকে দেখলে ফিরাউনের এই কাজটা তো আসলে এক ধরনের গণহত্যা,
তাই না? মানে একটা পুরো জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, জেনোসাইড যাকে বলে। ঠিক। এটা দেখায় ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। তবে ইতিহাস এটাও শেখায় যে কোনো অত্যাচারী শাসকই কিন্তু চিরদিন টিকে থাকে না। ফিরাউনের পতনই তার সবচেয়ে বড় প্রমাণ। আর মনস্তাত্ত্বিক দিকটা কেমন? এত দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হলে মানুষের মনে কি প্রভাব পড়ে, আর বিশ্বাস সেখানে কিভাবে কাজ করে? দেখুন, দীর্ঘস্থায়ী নির্যাতন মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে, মানে ট্রমা। এটা শুধু ব্যক্তি নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরেও চলতে পারে। কিন্তু এখানেই বিশ্বাসের একটা বড় ভূমিকা আছে। কিরকম? মানে যখন সব দিক থেকে বিপদ ঘিরে ধরে, তখন একটা উচ্চতর শক্তি বা আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখাটা মানুষকে শুধু সান্ত্বনা দেয় না, এটা তাকে মানসিকভাবে টিকে থাকার শক্তিও যোগায়। কষ্টের মধ্যেও জীবনের একটা অর্থ খুঁজে পেতে সাহায্য করে। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলে মিনিং মেকিং, আল্লাহর ওপর বিশ্বাসটা এই শক্তিটা দেয়। তার মানে ধর্মীয় পরীক্ষা আর মনস্তাত্ত্বিক যে সহনশীলতা তৈরির প্রক্রিয়া, এগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। দেখুন, মনোবিজ্ঞান বা আমাদের সাধারণ অভিজ্ঞতাও বলে যে মানুষ অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই শেখে, আরও পরিণত হয়। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আল্লাহ তো পরীক্ষা নেন, আর যারা সেই পরীক্ষায় ধৈর্য ধরে বিশ্বাস রাখে, আল্লাহ তাদের শুধু উদ্ধারই করেন না, তাদের জন্য উত্তম প্রতিদানও রাখেন। তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি, এই আয়াত থেকে মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে ঐতিহাসিক নিপীড়নের বাস্তবতা, চরম বিপদের মুহূর্তেও আল্লাহর সাহায্যের আশা, ধৈর্যের মাধ্যমে পরীক্ষা পার হওয়ার গুরুত্ব, আর অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। একদম ঠিক বলেছেন। মূল কথাটা হলো, জীবনে যে কষ্ট বা পরীক্ষা আসে সেগুলো আসলে অর্থহীন নয়। এগুলো হয়তো আল্লাহর কোনো বড় পরিকল্পনার অংশ। যারা ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের ঠিকই সাহায্য করেন, পুরস্কৃত করেন। যেমনটা বনি ইসরায়েলের ক্ষেত্রে হয়েছিল, তাদের মুক্তিটা কিন্তু এমনি এমনি আসেনি, তাদের ধৈর্য আর প্রার্থনার ফলে এসেছিল। আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে, যা হয়তো আমাদের ভাবনার খোরাক যোগাবে। অতীতের এই যে অত্যাচার, টিকে থাকা এবং শেষ পর্যন্ত মুক্তির গল্পগুলো, এগুলো জানা আজকের দিনে যখন আমরা বিভিন্ন অবিচার বা ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমাদের কিভাবে আরও বেশি সাহস দিতে পারে বা পথ দেখাতে পারে?